আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। সমস্ত প্রশংসা ওই সত্তার, যিনি আমাদেরকে মুসলিম হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনী আজকে আমাদের আলোচনার তৃতীয় পর্ব। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনযাপন সম্পর্কে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা কি চাও না যে নিজের ও নবী কন্যা ফাতিমা সম্পর্কে তোমাদেরকে অবগত করি? তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটতম হওয়া সত্ত্বেও আমার বাড়িতে যাতা পৃষ্ঠে পৃষ্ঠে তার হাতে ক্ষতের সৃষ্টি হতো। পানি বহনের কারণে তার কাঁধে ব্যথা হতো। ঝাড়ুদান ও গৃহ পরিচ্ছন্ন করার কারণে তার পোশাক পুরনো হয়ে যেত। শুনেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কয়েকজন গৃহ পরিচারিকা ছিলেন, অর্থাৎ দাসী ছিলেন। ফাতিমা সাহায্য গ্রহণের আশায় বাবার কাছে গেলেন, যাতে ওই গৃহ পরিচারিকাদের একজনকে বাড়ির কাজের জন্য তার নিকট চাইতে পারেন। কিন্তু তিনি তার বাবার নিকট উপস্থিত হয়ে সেখানে উপস্থিত যুবকদেরকে দেখে অতিমাত্রায় লজ্জিত হয়ে নিজের আবেদন প্রকাশ করা হতে বিরত থাকলেন এবং মনের কথা না বলেই তিনি ফিরে আসলেন। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত জাবের আনসারী থেকে বর্ণিত হয়েছে যে একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমাকে দেখলেন যে তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হস্তে জাতাকল চালিয়ে আটা তৈরি করছেন, আর সে অবস্থায় নিজের কোলে সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এ অবস্থা দেখে পরিদর্শনে হযরতের চোখের পানি ছলছল করে উঠল। তিনি বললেন, হে আমার প্রিয় কন্যা, দুনিয়ার তিক্ততা আখিরাতের মিষ্টির স্বাদের পূর্ব প্রস্তুতি মনে করে সহ্য করে নাও। এই কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ প্রদত্ত এসব নেয়ামত ও অনুগ্রহের জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং এজন্যে তার অশেষ প্রশংসাও করছি। তখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সূরা দোহার ৫ নম্বর আয়াত নাজিল করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার প্রভু অতি শীঘ্রই তোমাকে তো সব কিছু দেবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু পানি ও কাঠ জোগাড় করে আনতেন, আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু আটা তৈরি করে খামির বানাতেন, আর তা দিয়ে রুটি তৈরি করতেন। তিনি কাপড়ে তালি লাগানোর কাজও করতেন। হে মহিয়সী রমণী সকলের চেয়ে বেশি রূপসী ছিলেন এবং তার পবিত্র গাল দুটি সৌন্দর্যের পুষ্পের ন্যায় ফুটেছিল। আল্লাহর দরুদ তিনি সহ তার পিতা, স্বামী ও সন্তানদের উপর বর্ষিত হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফাতিমা মশক দিয়ে এত পানি উত্তোলন করেছেন যে যার ফলে তার বক্ষে ক্ষতের ছাপ পড়ে যায়। তিনি হস্তচালিত জাতাকলের মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করেছেন যার কারণে তার হাত ক্ষত বিক্ষত হয়ে যায়। তিনি এত পরিমাণ ঘর রান্নাবান্নার কাজ করেছেন যে তার পোশাক ধুলি ধোয়ায় মাখা হয়ে যেত। এ ব্যাপারে তিনি প্রচুর কষ্ট স্বীকার করেছেন। উল্লেখ্য যে তিনি মদিনার দরিদ্র অভাবগ্রস্ত মানুষদের মধ্যে বিতরণের জন্য প্রতিদিন রুটির প্রস্তুত করতেন। হযরত ফাতিমা খুবই সাধারণ জীবনযাপন করতেন। সংসারের যাবতীয় কাজ তিনি নিজের হাতে করতেন। তার কাজের সাহায্যের জন্য কোনো দাসী ছিল না। মশক দিয়ে পানি উত্তোলনের ফলে তার শরীরে দাগ পড়ে গিয়েছিল। তিনি জাতার মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করেছেন যে তার হাতে ফসকা পড়ে যেত, আর তিনি সেই আটা দিয়ে রুটি তৈরি করে মদিনার দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করতেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু কাপড়ে তালি লাগিয়ে সেই কাপড় পরিধান করতেন। পার্থিব কোনো বস্তুই তাকে আকৃষ্ট করতে পারত না। মদিনায় হিজরত। ইসলাম প্রচারের ত্রয়োদশ বর্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। তার হিজরত করার সময় হযরত ফাতিমা মক্কাতে অবস্থান করছিলেন। কয়েকদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
হজরত ফাতিমা বনু হাসিমের আরও কয়েকজন নারী সহ হিজরত করেন।